এখন সবাই এগুলো জেনে গেছে। দেখো পাইথন আইডল, পাইথনের কারেন্ট ভার্সন হচ্ছে 3.10 আমার এখানে আছে। সো এই পাইথন আইডলটা হচ্ছে ওর এডিটরটা। তো এটাকে আমরা ওপেন করি। আচ্ছা দেখো এইটা হচ্ছে আমার আইডল, এখানে ভালো করে দেখিয়ে দিচ্ছি। আইডল শেল 3.10.5। পাইথনের দুটো মোডে প্রোগ্রাম করা যায়, একটা হচ্ছে কমান্ড মোড যেটায় তোমরা দেখতে পাচ্ছ, আর একটা হচ্ছে স্ক্রিপ্ট মোড। কমান্ড মোডটাকে ইমিডিয়েট মোডও বলে বা ক্যালকুলেটর মোডও বলে, আর একটা হচ্ছে স্ক্রিপ্ট মোড যেটাতে আমরা ফাইল তৈরি করে সেই ফাইল সেভ করে প্রোগ্রাম করি। সো এখন আমরা ইমিডিয়েট মোডে ধরো কিছু লিখব। আমি আমার নামটা যদি প্রিন্ট করতে চাই বা হ্যালো প্রিন্ট করতে চাই, তাহলে প্রিন্ট দিয়ে হ্যালো, এন্টার দিলাম, হ্যালো চলে এলো। এবার ধরো আমি এখানে যদি দুটো নাম্বারে সাম করি, আমি খুব বেসিক থেকে শুরু করছি যাতে তোমাদের থিওরির সাথে বুঝে বুঝে লিখতে সুবিধা হয়। সব স্টুডেন্টদের এটাই প্রবলেম হয় যে কিভাবে আমরা লিখব। থিওরিটা অনেকেই বুঝতে পারে সমস্ত ল্যাঙ্গুয়েজে, সেটা সি হোক বা জাভা হোক বা পাইথন হোক। তো এইটা হচ্ছে আমার দুটো নাম্বারের অ্যাডিশনের প্রোগ্রাম, কিছু প্রিন্ট করার প্রোগ্রাম। এই পুরোটাই দেখো ইমিডিয়েট মোড বা ক্যালকুলেটর মোড বলা হচ্ছে এটাকে। এই মোডটায় আমি যা লিখবো ইমিডিয়েট ও রেজাল্ট দিয়ে দেবে। যেরকম আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করবার জন্য নাম্বার দিই, সঙ্গে সঙ্গে রেজাল্ট পেয়ে যাই, ঠিক সেরকম এখানেও তাই। সেই জন্য এটাকে বলা হচ্ছে ক্যালকুলেটর মোড। তাহলে এটা আমাদের কাছে ইনিশিয়ালি অ্যাডভান্টেজিয়াস মনে হতে পারে, কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ কি বলতো, যে এইখানে আমি কোনোভাবেই একবার যদি এটাকে ক্লোজ করে দিই তাহলে আর এই প্রোগ্রামের ডিটেলসটা দেখতে পাবো না। তার মানে এখানে সেভ করার কোনো অপশান নেই, সেভ কিন্তু এখানে হবে না। সেই জন্যই আর একটা মোড অ্যাভেলেবেল আছে যেটাকে বলা হচ্ছে স্ক্রিপ্ট মোড। স্ক্রিপ্ট মোড হচ্ছে নর্মালি যেটা আমরা ফাইল তৈরি করে প্রোগ্রাম করি। তার জন্য কি করব, ফাইল থেকে নিউ ফাইল গিয়ে এখানে আমি আগে সেভ করে নেব ফাইলটা। তোমরা চাইলে পরে লিখে নিয়েও সেভ করতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু আগে সেভ করে নিয়ে লেখা শুরু করাটা বেটার। আমি এখানে সেভ করছি। আমার অলরেডি স্টুডেন্টদের পাইথন প্রোগ্রামের একটা ফোল্ডার আছে, তো ওখানেই আমি সেভ করে দিচ্ছি। এই যে পাইথন প্রোগ্রাম দিয়ে এখানে আমি ধরো নাম দিচ্ছি, নাম দিলাম ধরো ফার্স্ট ওয়ান দিলাম। আর দেখো এখানে দিয়ে দিয়েছে সেভ অ্যাজ টাইপে, ডিফল্টে পাইথন ফাইলস দেয়াই আছে, সেজন্য আমাদের দিতে লাগে না, কিন্তু তবু দিচ্ছি যাতে তোমরা এক্সটেনশনটা দেখতে পারো। যেমন সি এর .c, C++ এর .cpp, জাভার .java, সেরকম পাইথনের হচ্ছে .py। এটা হচ্ছে ওর এক্সটেনশন। এক্সটেনশন কেন ইউজ করি, যাতে ওটা কী টাইপের ফাইল সেটাকে রেকগনাইজ করার জন্য। যেরকম আমরা আমাদের নেমের সাথে সারনেম ইউজ করি আমাদেরকে রেকগনাইজ করার জন্য বা ডিফারেন্সিয়েট করার জন্য, সেই রকম একটা এক্সটেনশন ফাইল নেমে খুব ম্যান্ডেটারি পার্ট, যেটা ফাইলটার টাইপটাকে রেকগনাইজ করতে হেল্প করে। তো আমাদের এটা নাম দিলাম আমি first.py দিয়ে, এবার এটাকে আমি সেভে ক্লিক করছি। এবার যে প্রোগ্রামটা আমি ইমিডিয়েট মোড বা ক্যালকুলেটর মোডে লিখেছি আগে, সেটাই লিখে তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে লিখব। প্রথমে প্রিন্ট দিয়ে ডাবল কোটস দিয়ে হ্যালো, বা কোনটার কি মানে এগুলো আমি পরে পরে তোমাদের পরের ভিডিওগুলোতে অবশ্যই বলবো। আজকে জাস্ট একটা দেখো এটা কি এলো না, সেভ প্রথমে আমি করেছি ব্ল্যাঙ্ক ফাইলটা, তারপর যখনই এডিট করব তখনই কি হবে, এইখানে একটা স্টার চলে আসবে। এইটার মানে হচ্ছে যে ফাইলটা আপ টু ডেট সেভ নয়। এই যে first.py এর এখানে স্টার চলে আসছে মানে
আমি যদি কিছু টাইপ করি তাহলে ওটা আপডেট হচ্ছে ফাইলটা, তখন ওটা সেভ হয়নি। এবার যদি আমি সেভ করে দিই, দেখো স্টারটা চলে যাবে এবং ও বুঝিয়ে দেবে যে এটা আপ টু ডেট সেভ হয়েছে। দেখো এখানে আর স্টারটা নেই। এবার রান করার জন্য কি, রান থেকে রান মডিউল বা কিবোর্ডে F5 প্রেস করতে পারো, দিয়ে এই যে রান স্ক্রিপ্ট খুললো এবং হ্যালো দেখিয়ে দিল। এই হচ্ছে আমাদের পাইথনের প্রোগ্রাম লেখা, জাস্ট কত ইজি। এখানে যদি সি বা জাভা হতো তাহলে আমাদের মেন থেকে শুরু করতাম, হেডার ফাইল দিতাম, প্যাকেজ দিতাম জাভাতে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন ক্লাস, আরও কত কিছু। কিন্তু এখানে দেখো একটা প্রিন্ট দিয়ে একটা লাইন প্রিন্ট হয়ে যাচ্ছে। তো এই আজকের জন্য এই প্রোগ্রামটাই দিলাম। এরপরে যদি ভালো লাগে তাহলে নেক্সট ক্লাসে পরের ডিটেলসগুলো আলোচনা করব। থ্যাংক ইউ এভরিওয়ান। আর আমার চ্যানেলের নাম হচ্ছে বেসিক কোডিং ক্লাস। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, সার্চ করো, কমেন্ট করো, যে যদি মনে হয় তবে আমি আরও ভিডিও দেব। আর এই ওয়ার্ড ডকুমেন্ট বা এই প্রোগ্রাম যদি লাগে তাহলে তোমরা ডাউনলোড